15 জন আইপিএস কে পুলিশ পর্যবেক্ষক করে একেবারে ভিন রাজ্যে পাঠানোর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রদবদল করলো জাতীয় নির্বাচন কমিশন। 5 জনকে ইতিমধ্যে রিজার্ভে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাকি 10 জনকে পাঠানো হবে। আইপিএস মুরলীধর, সৈয়দ ওয়াকার রেজা, প্রবীণ ত্রিপাঠী, আকাশ মাঘারিয়া, আমনদীপকে আপাতত রিজার্ভে রাখার সিদ্ধান্ত। আপাতত তাদেরকে ভিন রাজ্যে যেতে হচ্ছে না। এই রদবদল নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, জানিয়ে রাখি যে এই যে পুলিশ পর্যবেক্ষকদের পাঠানো হচ্ছে অন্য রাজ্যে ভোটের সময়, সেক্ষেত্রে কিন্তু কাল রাতেই এই খবর আসে এবং সেক্ষেত্রে দেখা যায় যে 15 জনের নাম রয়েছে। কিন্তু ঠিক এই বিষয়টা সামনে আস্তে আস্তেই দেখা যায়, সকাল হতে না হতেই কিন্তু দেখা যায় যে 5 জনকে কিন্তু এখন রিজার্ভে রাখা হয়েছে। সেটা মুরলীধর শর্মা, ওয়াকার রাজা এবং অন্যদিকে প্রবীণ ত্রিপাঠী, আকাশ মাগারিয়া এবং আমনদীপ, এদেরকে রিজার্ভে রাখা হয়েছে। অর্থাৎ কমিশন এই মুহূর্তে কিন্তু এদেরকে ভিন রাজ্যে যে ভোট হচ্ছে সেই নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক করে হিসেবে পাঠাচ্ছে না। কেন পাঠাচ্ছে না সেটা কমিশনের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি, তবে আপাতত এদের রিজার্ভে রাখা হয়েছে। এবার জানিয়ে দিই, আরও একবার জানিয়ে দিই যে কাদের কাদের নাম ছিল এবং তাদের মধ্যে কাদের কাদের নাম এই মুহূর্তে রিজার্ভে রয়েছে। দেখো, আলোক রাজোরিয়ার নাম ছিল, যেখানে হচ্ছে অবশ্যই আলোক রাজোরিয়া, আকাশ মাঘারিয়াকে এই মুহূর্তে রিজার্ভে রাখা হয়েছে কমিশনের তরফ থেকে, সেরকমই জানা যাচ্ছে। আমনদীপ, তাকেও রিজার্ভে রাখা হয়েছে। অভিজিৎ ব্যানার্জি আইপিএস, ভাস্কর মুখার্জি, সি সুধাকর, ধৃতিমান সরকার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়, তিনিও পুলিশ পর্যবেক্ষক হিসেবে কিন্তু তাকে পাঠানো হচ্ছে। মুরলীধর শর্মা, তাকে রিজার্ভে রাখা হয়েছে। মুকেশ আইপিএস, তাকে পাঠানো হচ্ছে। প্রবীণ কুমার ত্রিপাঠী, তাকে কিন্তু রিজার্ভে রাখা হয়েছে। প্রিয়ব্রত রায়, সন্দীপ কারা, রশিদ মুনির খান এবং সৈয়দ ওয়াকার রাজার ক্ষেত্রেও কিন্তু রিজার্ভে রাখা হয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। একটা বিষয় বলে রাখি, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, দেখো, ফেব্রুয়ারি মাসে যখন একদম প্রথম সপ্তাহেতেই যখন দিল্লিতে একদম যারা অন্য রাজ্যে ভিন রাজ্যে যাদের অবজারভার করা হবে তাদের কিন্তু ট্রেনিং হয়, এবং ট্রেনিংয়ে কিন্তু যখন আইএসরা ছিলেন, আইপিএসরা ছিলেন, এবং সেক্ষেত্রে এই রাজ্য থেকেও কিন্তু একাধিক অফিসারের নাম চাওয়া হয়েছিল। নিশ্চয়ই মনে থাকবে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের একটা সংঘাত বাঁধে, কারণ তালিকা পাঠানো হয়নি। তখন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একদম সেই অনুযায়ী কিন্তু তারা একদম অফিসারদের নাম পাঠায়, এবং সেই অফিসারদের ক্ষেত্রে দেখা যায় যে সদ্য প্রাক্তন যিনি স্বরাষ্ট্র সচিব, তার নাম রয়েছে। কিন্তু এই মুহূর্তে দেখো, কয়েকদিন আগে কিন্তু আমরা জানতে পারলাম যে স্বরাষ্ট্র সচিব যিনি সদ্য প্রাক্তন, তাকে কিন্তু পাঠানো হচ্ছে ভিন রাজ্যে একদম অবজারভার করে। এরপর কিন্তু যে পুলিশ অবজারভারের বিষয়টা আসছে সামনে, অনেককে কিন্তু ট্রেনিং কিন্তু সেদিনকে করতে হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে ট্রেনিং না করেও কিন্তু অনেকের নাম এসেছে। সেক্ষেত্রে কমিশনের উপরে নির্ভর করছে, কমিশনই সিদ্ধান্ত নেবে যে কাদেরকে পাঠানো হবে ভিন রাজ্যে যে ভোট হচ্ছে সেখানে পুলিশ অবজারভার করে, বা কাদেরকে পাঠানো হবে না। আপাতত যে নাম সামনে আসছে, সেটা 5 জনের নাম আসছে, তাদেরকে রিজার্ভে রেখেছে কমিশন। তবে যেহেতু একদম সঙ্গে সঙ্গে কিন্তু রাতের বেলা এক ধরনের যে নির্দেশিকা আসছে, তারপরে কিন্তু আবার সকাল হতে না হতে কিন্তু নির্দেশিকার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আর কোনো কিছু পরিবর্তন হয় কিনা সেটার দিকে নজর থাকবে। তবে আপাতত যে খবর, 5 জনকে রিজার্ভে রাখা হয়েছে এবং 10 জনের যে নাম আছে তাদের পাঠানো হচ্ছে ভিন রাজ্যে ভোটের সময় পুলিশ পর্যবেক্ষক হিসেবে। এই মুহূর্তে ধন্যবাদ তোমাদের। নির্বাচন কমিশনকে ফের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে যেভাবে তৃণমূলকে নিশানা করা হচ্ছে তা অভূতপূর্ব। সেই সঙ্গে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে। ভোটের দিন ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তি জারির আগেই 50 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি, ডিএম এবং এসপিরা। আইবি, এসটিএফ, সিআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থার আধিকারিকদের একেবারে বেছে বেছে রাজ্যের বাইরে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটাটা রাজ্যের প্রশাসনকে পঙ্গু করার ষড়যন্ত্র। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেত্রী। স্বচ্ছ ইলেকশন করানোর ক্ষেত্রে কিছু পদক্ষেপ ইলেকশন কমিশন নিচ্ছে, তাদের চিন্তার কি আছে? বাইরের স্টেট থেকে তো কোনো অধিকারীকে কিংবা কোনো পুলিশকে আনেনি। এই রাজ্যেরই ওনারই আওতায় যারা ছিল তাদেরকে এখান থেকে ওখানে আর ওখান থেকে সেখানে এটা করেছে। আপনি 20 দিন আগে করতে পারেন প্রায় 100 পুলিশ অফিসারকে ট্রান্সফার করেছেন। কিসের জন্য করেছেন? জবাব দিন।
বাংলার মানুষের কাছে জবাব দিন। এখন সেই রিসাবলটা পরিকল্পনা মাফিক ছিল, আর সেটা এখন পাল্টে দিয়েছে। এটাই তো রাগে রাগ, যে বেছে বেছে স্থাবকদের আপনি এনেছিলেন, এখন সেই স্থাবকরা পাল্টে গেছে, এখন আপনি সমস্যায় পড়ে গেছেন। ভোট লুট করতে পারবেন না, জোর জবরদস্তি ভোট করতে পারবেন না, মানুষকে ভয় দেখাতে পারবে না, সেই কারণের জন্য এখন এই বিলাপ চিৎকার। এতে কিচ্ছু হবে না। এবার রাজ্যের 11 জন জেলা শাসক সহ 13 জন ডিওকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কলকাতার পুরো কমিশনার সহ দক্ষিণ 24 পরগনার, আপনাদের জানিয়ে রাখি, সেখানকার ডিওকেও সরানো হয়েছে। একের পর এক অফিসার বদল, আইএএস, আইপিএস, বড়, মাঝারি, ছোট সব ধরনের অফিসার বদল করে চলেছে নির্বাচন কমিশন। ক্রমেই লম্বা হচ্ছে অপসারণের তালিকা। লক্ষ্য সুষ্ঠু, অবাধ, হিংসাবিহীন রাজনীতি। বুধবারই 5 ডিআইজিকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশ আমলার পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের 11 জন জেলা শাসক সহ 13 জন ডিইওকে। সব মিলিয়ে 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজু মিশ্রকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় কোচবিহারের জেলা শাসক ও ডিইও হলেন জিতেন যাদব। রবি প্রকাশ মিনাকে সরিয়ে সন্দীপ ঘোষকে করা হলো জলপাইগুড়ির ডিএম এবং ডিইও। সরানো হলো তানভীর আফজালকে। উত্তর দিনাজপুরে ওই পদে বসানো হলো বিবেক কুমারকে। প্রীতি গোয়েলের জায়গায় মালদার জেলা শাসক করা হলো রাজনবীর সিং কাপুরকে। আর অর্জুন হলেন মুর্শিদাবাদের নতুন জেলা শাসক ও ডিইও। নদিয়ায় ওই পদে বসলেন শ্রীকান্ত পল্লী, ছিলেন নিখিল নির্মল। পূর্ব বর্ধমানে হলেন শ্বেতা আগরওয়াল, ছিলেন আয়েশা রানী এ। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া, ছিলেন সিয়াদ বি। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ছিলেন অরবিন্দ মিনা, হলেন অভিষেক কুমার তিওয়ারি। সরিয়ে দেওয়া হলো দার্জিলিংয়ের জেলা শাসক সুনীল আগরওয়ালকে, নতুন ডিইও হলেন হরিশঙ্কর পানিক্কর। আলিপুরদুয়ারে সরিয়ে দেওয়া হয়েছে শেফালে অভিজিৎ তুকারামকে। তার জায়গায় জেলা শাসক হচ্ছেন টি বালসুব্রমণিয়াম। জেলা শাসক পদাধিকার বলে ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। নির্বাচনের সময় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর থেকে ভোট গণনা, জেলা শাসকরাই সব দায়িত্বে। প্রভূত গুরুত্বপূর্ণ। মানে ডিওরাই তো ইলেকশন পরিচালনা করেন, ডিএমরাই তো প্রশাসনটাকে দেখাশোনা করেন। মানে নামে এটা ইলেকশন কমিশনের হাতে ডিরেক্টলি অ্যাডমিনিস্ট্রেশন চলে যাচ্ছে, কিন্তু এরাই, এই মানুষগুলোই তো থাকছে, এই পজিশনগুলোই তো সরকার পরিচালনা করছে। এবং ভারতবর্ষের ইতিহাসে এবং প্রত্যেকটা রাজ্যে যদি দেখা যায়, যে যে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো, সেই রাজ্যের হচ্ছে নির্বাচনের গুণমানও ভালো। মানে এই নিয়ে রিসার্চও হয়েছে, দেখা গেছে যে যে রাজ্যগুলোর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, প্রশাসন ভালো, গভর্নেন্স যেটাকে আমরা বলি, সেই রাজ্যের কোয়ালিটি অফ ইলেকশনসও ভালো হয়। কলকাতায় কোনো জেলা শাসক না থাকায় কোনো দপ্তরের আইএএস পদমর্যাদার আধিকারিককে ওই দায়িত্ব দেওয়া হয়। গিরিশ পার্কের ঘটনার দিন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, এবার থেকে কলকাতা উত্তরের ডিইও হিসেবে দায়িত্ব দেওয়া হবে পুরসভার কমিশনারকে। সেই মতো ডিইওর দায়িত্ব দেওয়া হয় অংশুল গুপ্তাকে। বুধবার কলকাতার 2 নির্বাচনী আধিকারিক বা ডিইওকে সরিয়ে দিয়েছে কমিশন। অংশুল গুপ্তার জায়গায় স্মিতা পান্ডাকে নিয়োগ করা হয়েছে পুরো কমিশনার হিসেবে। তিনিই কলকাতা উত্তরের ডিইওর দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কলকাতা দক্ষিণের ডিইও নিয়োগ করা হয়েছে রণধীর কুমারকে। এই পদে ছিলেন সুমিত গুপ্ত। নির্বাচন কমিশন জার্সির রংটা একটু আলাদা করতে পারতেন। মানে 11 জন বিজেপির প্লেয়ার, 11 জন আমাদের প্লেয়ার, রেফারি আর 2 জন লাইন্সম্যান। তো এরা 3 জনও আলাদা রঙের জার্সি না পরে বিজেপির জার্সি গায়ে দিয়ে ফেলেছেন। কিন্তু গুলিয়ে যাবে, সেম সাইড গোল হয়ে যাবে। গোলমালটা হচ্ছে জার্সি তো পড়েছেন বিজেপিকে খুশি করতে গিয়ে, তালে গোলে হরি বলে সেম সাইড গোল হবে। ভিডিও তার অফিসে বসে আইপ্যাকের কাজ হচ্ছে। নির্বাচন কমিশন সরাতে বলেছে, অ্যাকশন নিতে বলেছে, রাজ্য সরকার অ্যাকশন নেয়নি। তারা এখনো আইপ্যাকের হয়ে, মানে তৃণমূলের হয়ে নির্বাচনের কাজ সামলাচ্ছেন বা কাজ করছেন বা কাজ কলুষিত করছেন। কলুষিত অফিসারদের দিয়ে নির্বাচন হতে পারে না। প্রশাসন ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন। কেমন হবে ভোট, কাকে ভোট দেবেন ভোটাররা, সেটাই আসল প্রশ্ন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।